نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض مكناهم في الأرض أقاموا الصلاة আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র দিনে পবিত্র সময়ে আপনাকে আমাকে মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। মন থেকে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শাবান মাসের তৃতীয়তম জুমা। এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হজের 41 নং আয়াত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এই একটি আয়াতের উপরে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি এর আগে কখনোই এই সূরা হজের আয়াত নিয়ে 41 নং আয়াত নিয়ে আমি আলোচনা করিনি, তবে আজকে করা অত্যন্ত জরুরি, কারণ সামনে ইলেকশন, 12 তারিখ নির্বাচন, ঠিক কি না বলেন? মন খারাপ হয়ে গেল মনে হয় আপনাদের। তবে নির্বাচনে আলোচনা করব না, করতে হবে না আমাকে, কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমরা কি মানুষ? আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনের মধ্যে রাজনীতির কথা বলেছেন, নির্বাচন ইলেকশনের কথা বলেছেন। তা আমি বললাম না, আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। সূরা হজের মধ্যে আছে 17 নম্বর পারার 22 নম্বর সূরা, 6 নম্বর রুকুর 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে যখন খেলাফতের দায়িত্ব দেব, যখন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেব, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 1 নাম্বার একটা কাজ বলে দিলাম। 1 নাম্বার কাজ, ক্ষমতা পেয়ে তোমরা আগে সালাত কায়েম করবা। কি কায়েম করবা? ওয়াকামাস সালাহ ওয়া আতাউজ যাকাত। 2 নাম্বারে যাকাতের ব্যবস্থা করবা। ইসলামিক কায়দায় যেন যাকাত প্রতিষ্ঠিত হয় জমিনে, এই কাজটা করবা। 3 নাম্বারে তোমরা সৎ কাজের আদেশ দান করবা। আর 4 নাম্বারে ওয়াহাউনা আনিল মুনকার, আর তোমরা মন্দ কাজের নিষেধ করবা। এই কথাটা আমি বললাম না, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। বলেন তো কোন সূরার আয়াত? সূরা হজের 41 নং আয়াত।
আল্লাহ পাক বলছেন, আমি যখন দুনিয়াতে মানুষকে ক্ষমতা দান করব, রাষ্ট্রীয় পাওয়ার দান করব, তখন এরা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। প্রথমে কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করা লাগবে, সালাত কায়েম করতে হবে। ওয়াকামাস সালাহ, 1 নম্বরে দায়িত্ব পেয়ে আগে সালাত কায়েম করতে হবে। 2 নম্বরে যাকাত দিতে হবে, যাকাতের ব্যবস্থা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এবার একটা একটা করে আমরা মিলাবো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ন্যায় বিচারের কথা বলে নাই, ঘুষ বন্ধ করার কথা বলে নাই, সুদের কথা বলে নাই, জেনার কথা বলে নাই, চুরি চাঁদাবাজির কথা বলে নাই? 1 নম্বরে ক্ষমতা পেয়ে আগে সালাত কায়েম করো। কারণ কি? কারণ আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ভালোভাবেই জানে, যখন কোনো মানুষ ভালো কাজ খারাপ কাজ যাই করুক না কেন, যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবে, ওই মানুষের দ্বারা আর খারাপ কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যারা সব সময় রবকে ভয় করে সিজদা দেয়, মসজিদ থেকে বের হয়ে নিয়ত করে মাগরিবের সালাত আদায় করলাম, একটু পরে এশার সালাত আমাকে আদায় করতে হবে, এর মাঝখানে আমাকে পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? তার দ্বারা খারাপ কাজ করা সম্ভব? আল্লাহ পাক সালাতের সম্পর্কে বলেন, কেন কেন তোমরা ক্ষমতা পেয়ে সালাত কায়েম করবা? শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। সূরা আনকাবুত 21 নম্বর পারার 29 নম্বর সূরা 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলছেন, সালাত এই জন্য তোমরা কায়েম করবা, কারণ সালাত যখন কায়েম করতে পারবা, নিশ্চয়ই অবশ্যই যত প্রকার অশ্লীল বেহাপনা, খারাপ কাজ, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, যত রকম কুকর্ম আকাম কুকাম আছে, সবগুলো থেকে মানুষকে এই সালাতই বিরত রাখার ক্ষমতা রাখে। এ কথাকার আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 45 নং আয়াতে, যখন সালাত প্রতিষ্ঠা করবা সবগুলো হয়ে যাবে। যখন এই মানুষ ক্ষমতার মধ্যে আসবে, ক্ষমতা পাবে, রাষ্ট্রপতির চেয়ার পাবে, প্রধানমন্ত্রীর চেয়ার পাবে, ওই লোকটা সর্বপ্রথম কি করবে বলেন? সালাত কায়েম করবে। এই কথা বললেন কে? আল্লাহ পাক। এই কথাকে আল্লাহ পাক হিন্দুকে বললেন, খ্রিস্টানদেরকে বলেছেন, ওই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন না। আল্লাযিনা আমানু, যারা ইমানদারের দাবি করে, যারা নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, সমস্ত মুসলমান শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যখনই ক্ষমতা পাবা 1 নম্বরে আগে সালাত প্রতিষ্ঠা করো। এ কথা আমি বললাম না, আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে। এবার আসেন মিলিয়ে দেখি, স্বাধীনতার প্রায় আজকে 55 বছর হয়ে গেল। 1971 সাল থেকে নিয়ে আজকে 2026 সাল, প্রায় 55 বছর অতিবাহিত আমরা করলাম। আর এই 55 বছরে তাজউদ্দিন সহ বর্তমান এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রায় 10 থেকে 11 জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কতজন? 10 থেকে 11 জন এই 55 বছরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। শেখ মুজিবুর রহমান থেকে নেই এখন শাহাবুদ্দিন চুপ্পু সহ প্রায় 22 জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে এই 55 বছরে। এই 55 বছরে আমরা 22 জন রাষ্ট্রপতিকে দেখলাম, 10 থেকে 11 জন প্রধানমন্ত্রীকে দেখলাম, তারা ক্ষমতা নিয়ে একজনও সালাত প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক কিনা? করেছে? চেষ্টাও করে নাই, করেও নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গ্যারান্টি আমাদেরকে দিচ্ছেন, যখনই ক্ষমতায় পাবা, ক্ষমতায় যাবা, তখনই সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক বলছেন, এই যে 22 জন রাষ্ট্রপতির নাম আপনারা পড়ে নেবেন, 10 জন প্রধানমন্ত্রীর নাম পড়ে নেবেন, একজন ব্যক্তিও এই 55 বছরে সালাত কায়েম করার কোনো চেষ্টা করে নাই, শুধু মারিং কাটিং করে খেয়ে পরে বেঁচেছিল। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ তারা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। কার টাকা? আপনার আমার ঘামের টাকা।
আপনি বলছেন হুজুর আমার কাছ থেকে তো টাকা নেয়নি, যে চালটা খান ওটা আপনার পকেট থেকে কেটে নিয়েছে, যে সাবানটা ব্যবহার করেন ওখানে ভ্যাট ট্যাক্স বসিয়ে আপনার ঘামের টাকা ওরা মেরে নিয়েছে, যে বিদ্যুৎটা ব্যবহার করেন এটাও ওরা ভ্যাট বসিয়ে নিয়েছে, যেখানেই যাবেন সেখানেই আপনাকে ওরা চুষে নিয়েছে, এমনকি একটা চকলেট যে আপনি খান ওইখানেও ভ্যাট বসিয়ে আপনার রক্ত ঘামা টাকা তারা আত্মসাৎ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা নামাজ সালাত প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির দায়িত্ব নেয় নাই, ওরা নিয়েছে ওদের পেট কামাই করার জন্য, ওরা ভালো থাকার জন্য, মানুষের ক্ষতি করার জন্য দায়িত্ব নিয়েছে। এখন আপনি যদি বলেন হুজুর কেমন করে, তাহলে দেখেন সূরা হজের 41 নম্বর আয়াতের বিপরীত যাচ্ছে না? আজ পর্যন্ত এই 22 জন রাষ্ট্রপতি আর 10 থেকে 11 জন প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার সহ 11 জন, এই 11 জন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত ক্ষমতায় এসেছে, এই 55 বছরে সালাত কায়েম করেছে। আমার তো বয়স সেই দিন, আমার 25-26 বছর বয়স, আপনারা সবাই জানেন, আপনারা সবারই আমল দেখেছেন অন্তপক্ষে, নাকি দেখেন নাই? কেউ কি কায়েম করেছে? বলেন, কথা বলেন, কেউ কায়েম করে নাই। এখন বাংলাদেশের জমিনে কিছু মানুষ আছে, এরা ক্ষমতা পাওয়ার পরপরই বলে আমরা সালাত কায়েম করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ দিয়ে যেভাবে মদিনা মক্কা শাসন করেছেন, আমরাও এই আঙ্গিকে পুরো দেশকে শাসন করতে চাই। কথা বলেন, এইরকম একদল মানুষ আছে না নাই? আছে। এই যে এখন দেখবেন যারা এসব কথা বলবে, কোরআনের কথা বলবে, আমরা সংসদে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করব, আমরা সংসদে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আপনি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমার মনে হয় ওই লোকগুলোরকে একটা ভোট দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ভোট সম্পর্কে কথা নাই কোরআনে, সমর্থন করা দরকার। কেউ যদি একটা ভালো কাজ করে আর ওই ভালো কাজের পথ যদি কোনো ব্যক্তি তাকে দেখায়, ওরা সামান সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, এই কারণেই যখন বাংলার জনগণ শুধু নয় তামাম পৃথিবীর মুসলমানরা একবার ক্ষমতা পাবে, তখন সঙ্গে সঙ্গে 1 নাম্বার কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা। একথা আল্লাহ পাক বলেছেন। এখন আসেন 2 নাম্বারে, ওয়াতাউজ যাকাত, যাকাত কায়েম করবে। এখন কেন যাকাত কায়েম করবেন শোনেন, যাকাতের কথা আল্লাহ পাক কেন বললেন? সালাত আর যাকাত পাশাপাশি। কেন পাশাপাশি? আজকে মানুষ টাকার জন্য ডাকাতি করে কি করে না? কথা বলেন। ডাকাতি করে টাকার জন্য, খুন করে টাকার জন্য, চুরি করে টাকার জন্য, কারণ তাকে খেয়ে পরে অন্ততপক্ষে বাঁচতে হবে, এটার জন্যই তো করে নাকি? আজকে মনে করেন রাত 1টার সময় বা 2টার সময় আমি এখান থেকে যদি বলি আমি যে রোডটা আছে এই রোড দিয়ে আমি হেঁটে যাব একাই, কাউকে সাথে নেব না, এরকম হয় না? রাতের বেলা হয় এরকম যে আমি এই রোড দিয়ে আজকে একাই হেঁটে যাব, কাউকে সাথে নেব না। আমার মা বলবে দরকার নেই, বাবা বলবে না একাই যাওয়া যাবে না। এখন কেন বলবে একাই যাওয়া যাবে না? আপনি আপনার সন্তানকে বাধা দিবেন না যে না বাবা একাই যেতে দেব না, কাউকে সাথে নিয়ে যাও, 3-4 জন একত্রিত হয়ে যাও, হেঁটে যাওয়া যাবে না, কয়েকজনকে সাথে নিয়ে দলবল ভারী করে এরপর যাও। কেন? আমার বাবা মনে হয় বাঘের ভয় করে আমাকে যেতে দিচ্ছে না, শেয়ালের ভয় করে, সিংহের ভয় করে না, সাপের ভয়ও করে না, বাঘের ভয়ও করে না, একটাই ভয় করে, মানুষ যদি ধরে পড়ে মেরে দিয়ে সব কিছু কেড়ে নিয়ে চলে যায় কি হবে? ভয় কিসের? মানুষের ভয় করে। ভয় তো বাঘের হয় না, মানুষের ভয় করে। কেন করে? কারণ যাহা আছে পকেটে, মোবাইল টোবাইল টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে গিয়ে মানুষ লুটতারাজ করে নিয়ে যাবে এই ভয়ে। আমার বাবা আমাকে নিষেধ করবে, মা আমাকে নিষেধ করবে। যখন একবার যাকাত ভিত্তিক ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, আজকে দেখছেন কেউ গরিব আর কেউ ধনী, কারো কোটি কোটি টাকার পাহাড়, আর অনেক লোক ভাতই পায় না, এরকম লোক আছে না নাই? যখন যাকাত ভিত্তিক ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, ধীরে ধীরে ওই গরিব যারা আছে, ধনী যারা আছে, ধনীদের একটা পার্সেন্টেজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মধ্যে যে সিস্টেমটা করে দিয়েছেন, এটা ওদের প্রাপ্য হক।
ওই ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের মধ্যে বন্টন করার সিস্টেম দেখিয়ে দিয়েছেন। বাইতুল মাল আছে রাষ্ট্রীয়ভাবে, এটা ভিক্ষা না, এটা সাহায্য না, এটা আপনার প্রাপ্য। যারা গরিব এটা তার প্রাপ্য, এটা দিতেই হবে। আপনার বাসায় গিয়ে জাকাতের টাকা তুলতে হবে না। রাষ্ট্র থেকে কে জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি, রাষ্ট্র খোঁজ করে করে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেবে। এজন্য জাকাতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য জাকাতের কথা বলছেন। আমার তো মনে হয় যে 10 বছর একাধার ইসলামে দিয়ে, ইসলামিক আইন শাসন দিয়ে বাংলাদেশ যদি জাকাত ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, 10 বছরের পর দেখবেন কোনো মানুষ আর গরিব নাই। অন্তত পক্ষে সবাই ভালো খেয়ে পরে বাঁচতে পারবে, সবার একটা ভালো পর্যায় তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তৈরি হবে। এজন্য আল্লাহ পাক জাকাতের কথা বলছেন। তো জাকাতের গুরুত্ব আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে পড়েছি, ইবনে কাসিরের মধ্যে আছে, ফি জিলালিল কোরআনের মধ্যে আছে। যতগুলো তাফসীর আপনি মেলান না কেন, সমস্ত আলেম এবং ওলামাগণ একমত যে ব্যক্তি আসলে মানুষের কল্যাণ চায়, ভালো চায়, জাতির ভালো চায়। বাংলাদেশে প্রায় 18 লক্ষ মানুষ বসবাস করে, প্রায় 18 লক্ষ। এই 18 লক্ষ মানুষের যারা ভালো চায়, যারা অরিজিনালি মঙ্গল চায়, আসলেই যারা ভালো চায়, ওরা ক্ষমতায় গিয়ে আগে সালাত প্রতিষ্ঠা করবে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি বলেন তো, এতগুলো দলের শাসন আমরা দেখলাম প্রায় 55 বছরে, কোনো দল কি সালাত প্রতিষ্ঠা করতে পেরেছে? কেউ পারে না। ওরা করবেও না। কেন করবে না? এই কারণে করবে না, যদি সালাত প্রতিষ্ঠা করতে যায়, ওরা যে মারিং কাটিং করে ভুলভাল মানুষকে বুঝিয়ে নিজের আত্মসাৎ, নিজের আখের গোছাচ্ছে, ওটা তো আর হবে না। ওটা তো হবে না। ওই কারণে ওরা সালাত প্রতিষ্ঠা করতে চায় না। বিভিন্ন লোভ দেখিয়ে দেখায়, ফ্যামিলি কার্ডের লোভ দেখায়, বেকার ভাতার লোভ দেখায়, বয়স্ক ভাতার লোভ দেখায়, লাস্ট পর্যন্ত কিছুই করতে পারে না। আমরা দেখেছি যতগুলো মানুষের উপর নির্যাতন, নির্মম অত্যাচার, খুন গুম অত্যাচার তারা চালিয়েছে, এরা ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সামনে 12 তারিখ একটা নির্বাচন আছে। আপনি বলেন হুজুর, আপনি নির্বাচনের আলোচনা কেন করবেন? অবশ্যই করতে হবে। এই কারণে করতে হবে, আপনার একটা মহামূল্যবান ভোট, আপনার আমার। কিসের পক্ষ নিয়ে কথা বলছি আমি? কিসের পক্ষ নিয়ে কথা বলছি? আমি কিসের পক্ষ নিয়ে কথা বলছি? না না, আপনি আমাকে বলেন, আমি কিসের পক্ষ নিয়ে কথা বলছি? আমি ইসলামের পক্ষে কথা বলছি। না নো নো নো, এটা আমি মানতে পারবো না। যদি ভুল ধরা ক্ষমতা থাকে এখানে এসে কথা বলেন। আমি মাইক ছেড়ে দিচ্ছি, আপনার কথা বলেন। আসেন, কথা বলেন। যদি সাহস থাকে এসে কথা বলেন। কারো বুকের পাটা থাকলে এখানে আসেন, মাইক্রোফোন ছেড়ে দিচ্ছে, সে কথা বলেন। আসেন, আমি ভুল বলছি, আপনারা শুদ্ধটা আমাকে বোঝাই দেন। আসেন আসেন। না না, কথা বলেন। সমস্যা আছে তাহলে স্বীকার করে নেন, আপনি আমাকে প্রোটেকশন দিয়ে আপনি ভুল করেছেন। কথা বলেন। ঠিক আছে, কেন বুঝতে হবে তো আপনাদেরকে কথা ভাই। আমি কখনো এসবভাবে কথা বলি না। আয়াত পারা পৃষ্ঠা বলে, সূরা নং বলে বোঝাচ্ছি, তারপরে বলে রাজনীতি। রাজনীতি আমি করেছি, রাজনীতি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। রাজনীতি আমি রাজনীতি করব না? সাহাবীরা রাজনীতি করেছে, আমি রাজনীতি করব না? আপনি তাহলে কি খ্রিস্টান না হিন্দু? আপনি রাজনীতির মধ্যে নাই? আপনার রাজনীতি নেতাকে আপনি আমাকে বলেন। আপনি আমাকে বলেন, আপনার নেতা আমার নেতাকে বলেন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ ভালো বলেছেন। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে না? করতে হবে না? সে তো বলছি আপনাদেরকে। আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিচ্ছে, যখন কোনো ব্যক্তি ক্ষমতায় আসবে তখন তাকে 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলো ঠিক কিনা? এই 54-55 বছরে আজ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যতগুলো দল গিয়েছে, একজনও সালাত প্রতিষ্ঠা করার কোনো আন্দোলন করে নাই, কোনো কাজ করে নাই। কথা বল ঠিক কিনা? করেছে? তারা তো মুনাফিকি করেছে, বাংলা জনগণকে তারা ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যে ভুল ভাল বুঝি নিজের আখের গুছিয়েছে, এই যে আমেরিকায় বেগমপাড়া তৈরি করেছে, কোটি কোটি টাকা আপনার আমার আত্মসাৎ করে তারা নিজের সুখে তারা করে মেলে খাচ্ছে। এই কথা আমাকে বলতে হবে না? কেন বলতে হবে না?
বুঝতে হবে। আপনি যদি আমাকে প্রোটেকশন দেন এটা আপনার সম্পূর্ণ ভুল হবে। আরে ভাই দেখেন, শোনেন 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 আমার কথা শোনেন। যখন মাঝখান থেকে প্রোটেকশন আসে তখন তো মাথাটা ঠিক থাকে না ভাই, আপনাদের তো বুঝতে হবে। আমি তো কোরআন থেকে কথা বলছি নাকি, হেদায়েতের কথাই তো বলছি। মানুষ যেন ভুল পথে ভুল মানুষকে সমর্থন না করে, এই কথাটা তো আপনাকে বলছি আমি। অবশ্যই সূরা হজের 41 নম্বর আয়াত খোলেন। আমি আপনাদেরকে বলছি, যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় আপনি সে দলের পক্ষে থাকবেন। দলের নাম নিয়েছিলাম। আপনি ওই দলকে দেখেন, একটা বাজারে গেলে কিন্তু অনেক মাছের দোকান আছে না নাই? মাছের দোকান যদি 10টা মাছের দোকান থাকে আপনার জন্য সুবিধা না বলেন তো? একটা বাজারের মধ্যে যদি 10টা মাছের দোকান থাকে আপনার আমার জন্য সুবিধা এই কারণে, আপনি 10টা দোকান ঘুরে ফিরে বুঝে তারপর মাছ নিতে পারবেন। যেখানে আপনার জন্য সুবিধা হয় আপনি সেখানে নেবেন। বর্তমানে বাংলার জমিনে কি অনেক দল আছে না নাই? দল আছে। ইসলামকে বোঝা অনেক সহজ ব্যাপার এই তথ্য প্রযুক্তির যুগে। তো এখানে বাংলাদেশে অনেক দল আছে। যে দল দেখবেন আপনার কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআন নিয়ে সবসময় বেশি কথা বলে, কোরআনের রাজ কায়েম করতে চায়। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি কি কোরআনের পক্ষে সমর্থন করতে পারি না? কেন পারবো না বলেন তো? পারি না। এখন আপনি জেনে শুনেও যদি কোরআনের বাহিরে ভিন্ন কোনো মতবাদকে সমর্থন করেন, ঈমান ভাঙার 10টা কারণের ভেতরে 4 নম্বর পয়েন্টে পড়ে এই, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বাইরে কোনো মানুষকে সমর্থন করে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো আদর্শকে উত্তম মনে করে, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি বেঈমান বেঈমান বেঈমান। এটা আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে পারছেন, আপনি আমাকে এসে ধরছেন হুজুর রাজনীতি কেন করেন? রাজনীতি তো মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কি জীবন থেকে শুরু করে মদিনা পর্যন্ত রাজনীতি করেছেন। রাজনীতি সাহাবী ইকরামরা করেছেন। আমরা রাজনীতি করব না? আমরা রাজনীতির বাইরে? বুঝতে হবে। শোনেন, হ্যাঁ সেটাই তো আপনাদেরকে বলছি। ওমর যেভাবে দেশ শাসন করেছেন, কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, সেটাই তো আপনাকে আমি বলছি ভাই। এটা বুঝতে হবে আপনাদেরকে। প্রোটেকশন দিবেন না, প্রোটেকশন দিয়েন না, প্রোটেকশন দিয়েন না। যেই দিন ব্যান্ড করে দিয়েছিল তার কয়েকদিনের মধ্যে দেশ থেকে টামটুমলা বেঁধে পিছনে রাস্তা দিয়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেয় এমনটা না। ফেরাউনও ক্ষমতা ছিল, সম্মান পায় নাই, আল্লাহ পাক পানিতে চুবিয়ে মেরেছে। নমরুদও ক্ষমতায় ছিল, আল্লাহ পাক সম্মান দেয় নাই, জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। কত জালিমকে আমরা দেখেছি, ইতিহাস খুঁজে দেখেন না কেন? যারাই জনগণের উপর জুলুম করেছে, অন্যায় নির্যাতন করেছে, তাদের অবস্থান ভালো জায়গায় হয় নাই, ভালো জায়গায় হয় নাই। কাদের পক্ষ নিয়ে কথা বলেন আপনি? কাদের পক্ষ নিয়ে কথা বলে মুসলমানদের উপরে আপনারা লেগে পড়েন? আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাওয়ার একটাই কারণ, রাজনৈতিক জীবনে সে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে নাই। আপনি আব্দুল্লাহ ইবনে উবাই থেকে বেশি আমলওয়ালা এখন হতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ আদায় করেছেন, রসুলের সামনে ইফতার করেছেন, রসুলের সাথে তিনি সবসময় চলাফেরা করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু মনে মনে সেটাই চায় নাই যে আমি রাজনৈতিক জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে মানতে নারাজ, আমি মানতে পারবো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, মুনাফিকের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। হে নবী, আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় একটা মুনাফিক। এ মুনাফিক সব কিছু মেনেছে, রাজনৈতিক জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে তারা মানতে পারে নাই, এজন্য সে মুনাফিক। আমার তো মনে হয় অনেকগুলো মুনাফিক এখন আমরা বাংলাদেশে বসবাস করি, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে অথচ ভুলভাল জায়গায় সমর্থন দিয়ে বসে আছেন। আপনার উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাজনীতি করেছেন ওইরকম রাজনীতির লোককে খুঁজে দেখে তাদের পক্ষে একটু সমর্থন দেওয়া, ঠিক কি না বলেন তো? আপনারা এই কথাটা আমার ভুল ধরে বসে আছেন। কেন ভুল ধরবেন ভাই? ভুল ধর তো কিছু না, বুঝতে হবে তো। শোনেন, মানিতাবাল হুদা বি গয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। যেখানে কোরআন নাই, কোরআনের নিয়ম নীতি নাই, কোরআনের কর্মসূচি নাই, আল্লাহ পাক বলছেন ওই দলে যদি কোনো ব্যক্তি যায়, শেখার উদ্দেশ্যেও যায়, আমি আল্লাহ পাক তাকে গোমরাহ বানিয়ে দেব। সে নিজেই নিজেকে গোমরাহ করছে তা কিন্তু না। আল্লাহ পাক যদি কাউকে গোমরাহ বানিয়ে দেয়, তাকে ফেরানোর মতো কোনো বাবা আছে দুনিয়ায়? বলেন তো। খতমাল্লাহু আলা কুলুবিহিম, ওদেরকে কোরআন খুলে খুলে দেখানো হয়, তারপর ওদের চোখ খুলবে না। ওয়ালা সামঈহিম, ওদের কর্ণশক্তিকে আমি আল্লাহ পাক নষ্ট করে দিয়েছি। যতই কোরআন হাদিস খুলে খুলে দেখাও না কেন, তারপরেও এরা বিরোধিতা করবে। এ কথা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন।
এটা আপনাকে বুঝতে হবে। ভুল জায়গায় থাকিয়েন না ভাই, ইহকালও শেষ করবেন, পরকালও শেষ করবেন। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের রাজ কায়েম করার জন্য আমরা আন্দোলন করি, কথা বলি, এতে যদি শহীদ হয়ে যায় আমাদের কোনো আফসোস নাই। কেন নাই? আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কাজ করি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে। জমিনে ইসলাম কায়েম হোক বা না হোক, কিন্তু আমাদের জন্য আমার মাবুদ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, আমি রব তাদেরকে রিজিক দিই কবরের মধ্যে। কোরআন দিয়ে কথা বলতে পারলে বলেন, আমি যদি ভুল করি আমার ভুলটাকে শুধরিয়ে আপনারা আমাকে সংশোধন করে নেন। কোরআনের উপর আর কোনো কিতাব আছে বলেন? কোনো কিতাব নাই। সম্মানিত হাজিরিন, কথা বলতে চাচ্ছি না। আগামী 12 তারিখ নির্বাচন, আমাদের নির্বাচনে আমরা চাই সৎযোগ্য, আল্লাহ ভীরু যে ব্যক্তি কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে কাজ করবে, আপনারা সেই দলটাকে একটা ভোট দিবেন। কি দেবেন বলেন? ভোট। ভোট, ভোটের কথা কোরআনে নাই, বলে দিচ্ছি, বলে দেই। কেন বোঝেন না? বুঝতে হবে তো। জি বলেন। আপনি কি জানেন কোন দলটা আছে বর্তমানে? কোন দলটা ইসলামের কথা বলে কেউ জানেন? জানেন না? আমি নাম বলছি না, কেউ জানেন? জি জি, সময় যাক, সমস্যা নাই। আপনি আমাকে বলছেন ক্লিয়ার করে দিতে। আচ্ছা, এখানে আমি যদি ক্লিয়ার করে দেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। ক্লিয়ার না না না, শোনেন আমার কথা, শোনেন, আমি ক্লিয়ার করে দিতে পারবো তো। শোনেন, কথা বলছেন, জ্ঞানীদের ইশারায় যথেষ্ট এর। জি জি, আমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, তাহলে কোনো প্রয়োজন নাই। কিসে বললেন? কিভাবে কথা বলতে হবে আমাকে? আপনাদের কাছ থেকে শুনি না আমাকে কথা বলতে হবে? আমি ইমাম না ভ্যান চলে কোনো করেন আপনি আমাকে? যদি থাকতেই পারে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন দলের, বিভিন্ন মতের লোক থাকতেই পারে, আমার কথা আমাকে বলতেই হবে। বক্তব্যই তো আমি দিচ্ছি ভাই, আমি তো ব্যাখ্যায় দিচ্ছি, আপনারাই তো সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছেন।